বাড়িতে কেউ অসুস্থ থাকলে কোনো কাজ ইচ্ছে করে না করার জন্য। তো যদি হয় মেয়েরা যদি অসুস্থ থাকে তো আমার তো কোনো কাজ ইচ্ছে করে না করতে। তো কালকে থেকে হচ্ছে মেয়ের জ্বর একটু কমেনি আজকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ওরা একটু দোকানে গেছে আর মেয়ের জ্বর একটু কমছে আর কি। তো বলতেছে যে মজা খাবে, তো কিছুই খাচ্ছে না কয়েকদিন ধরে। তো যাক, বললাম ঠিক আছে ওকে নিয়ে যাও দোকানে, যা ইচ্ছে খেতে চাই নিয়ে আসো। তো ওরা গেছে, তো আমি এই ফাঁকে বিছানাটা আর কি গুছিয়ে নিয়েছি। তো আসার সময় বিস্কুট নিয়ে আসছে আর কি। তো তার মধ্যে তো একটা বিস্কুট বলতেছে এটা নাকি খাবে, তো এটা মেয়েকে দিয়ে দেবো এখন ওদেরকে, মানে খাওয়ার জন্য। তো দোকানে গেলে হাবিজাবি খাবে আর কি, ভালো জিনিস তো খাবেই না। বিশেষ করে খাবে চিপস, যেটা খাওয়ালে মুখে কোনো রুচি থাকে না, তো সেটাই খাবে। তো যাই হোক, এখন যেহেতু জ্বর আসছে তো ভাত তো খেতেই চায় না, তো যা খেতে চাবে তাই দিতে হবে। তো এখন এগুলো আর কি দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর এদিকে ছোটো মেয়ে বলতেছে কাঁঠাল খাবে, বিস্কুট খাবে না। তো ওকে একটু কাঁঠাল আর কি ভেঙে দেবো। তো গাছ থেকে এটা নিয়ে আসছি পাকা দেখি, তো এটা এখন ভেঙে নিলাম আর কি। আর ছোটো মেয়েটা না কাঁঠাল খায় অনেক, তো ওর কাঁঠাল ভালোই লাগে খেতে। তো এখন আর কি বাটিতে তুলে নেব। তো খাওয়ার কথা বলে কোথায় জানি চলে গেছে, মানে বাচ্চা মানুষ যখন যা মনে চায় তাই বলবে। যাই হোক, ও কোথায় জানি চলে গেছে। এখন আমি কাঁঠালটা ভেঙে বাটিতে করে আর কি ফ্রিজে রেখে দেবো, যখন আবার আসবে তখন দিয়ে দেব। তো ফ্রিজে কাঁঠাল রেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে পানি নাই ফ্রিজে, মানে ঠান্ডা পানি। আর এই গরমের মধ্যে ঠান্ডা পানি না খেলে আমার চলে না। আর আমি একদম যে ঠান্ডা পানি ওইটা খাই না কখনোই, মানে পানির সাথে মিক্স করে তারপর আর কি খাই। আর আজকে কিন্তু অনেক রোদ উঠছে, কি বলবো। তো যাই হোক, এদিকে আমি বোতলটা আর কি ভরে নিলাম। আর ফ্রিজে দেখি কোনো বোতলেই পানি নাই, সবগুলো আর কি খালি, খেয়ে সবগুলা খালি হয়ে গেছে। তো এইগুলো এখন একটু ভরে ফ্রিজে রেখে দেবো আর কি। আর আমি ট্যাপের পানি খাই না আর কি। তো এটা একদম ডাইরেক্ট মোটর চালু দিয়ে তারপরে এখান থেকে পানি উঠিয়ে তারপরে আর কি খাই। তো দেখা যায় ট্যাঙ্কির মধ্যে অনেক সময় ময়লা থাকে, তারপরে পোকা টোকা থাকে, তো যার কারণে না খাই না। তো এদিকে মেয়ে বিস্কুট খেয়েছিল, খাওয়ার পরে দেখে আবার মনে হয় জ্বর আসছে, তো একটু স্যালাইন গুলিয়ে দিলাম খাইতে। তো কিছুই খাচ্ছে না, খাবেও না, বিস্কুটও না, ওইভাবেই ছিল। মাত্র 2টা নাকি 3টা খাইছিল, আর এটা এভাবে ছিল আর কি। তো স্যালাইনও খাচ্ছে না। তো যাই হোক, জোর করে একটু খাইয়ে আবার মানে ওকে শুয়ে রেখে আসলাম। তো এখন দুপুরবেলা নুডলস রান্না করবো আর কি। তো 2 মেয়ের জন্য নুডলস, ভাত যেহেতু খাচ্ছে না তো ভাবলাম একটু নুডলস রান্না করে আর কি খাওয়াই। তো ওদেরকে সবসময় দুপুরে নুডলসই দেই, অনেক সময় আবার না হয় বিকেলবেলা দেই। তো এখন যেহেতু ভাত খাচ্ছে না তো দুপুরবেলায় দিয়ে দেবো খাওয়ার জন্য। আজকে ডিম সিদ্ধ করিনি আর কি, ডিম ওই দিন খেলো না, তো ভাবলাম যে ডিম যেহেতু খায়নি এখনও খাবে না, কারণ জ্বর আসলে মুখে রুচি তো এমনিই থাকে না, তার মধ্যে আর অত কিছুই খেতে চায় না। তো ভাবলাম এভাবে নুডলস রান্না করে খেতে দিই। তো নুডলসটা আর কি খাই। তো নুডলসটাই রান্না হয়ে গেছে, এখন বাড়িতে করে বেড়ে নিয়েছি। আর এদিকে ওদেরকে গোসল করিয়ে তারপর আর কি খাইয়ে দেব। তো খাওয়া দাওয়ার করার পর আমি ঘর বাড়ি আর কি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। আর আমার একটাই অভ্যাস প্রতিদিন দুপুরবেলা, যেহেতু দুপুরবেলায় রান্না করতে হয়, তো ঘর ঝাড়ু দিয়ে সব কিছু একদম পরিষ্কার করে মুছে তারপরে আমি রান্না করতে যাই। আসলে রান্না বাড়া করার পর তো প্রচুর গরম লাগে, তখন আর মনে হয় না যে এই ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি বা ঘর পরিষ্কার করি। তো তখন রান্না বাড়া করে থালা বাসন হালকা যা থাকে একটু ধুয়ে আমি গোসল করতে চলে যাই। তো যার কারণে আগেই সব কিছু ঘর মানে ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে তারপরে মুছে তারপরে সব কাজ কমপ্লিট করে রান্না করি। তো আর কোনো কাজই থাকে না তখন, তো শুধু রান্না করে গোসল করে ফেলি। তো এখনও তাই করতেছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন উঠানটাও আর কি ঝাড়ু দিয়ে নিতেছি। তো দেখেন আজকে কত রোদ উঠছে, তাই না?
আর উঠানে বেশ ময়লা পড়ছে অনেক। আর মেয়েরা হচ্ছে ছোট মেয়ে ও তারপরে আর আমার জায়ের মেয়ে ও হচ্ছে দুইজনে মিলে এগুলা মানে ময়লা সব এখানে নিয়ে করছে। আর বড় মেয়ে তো জ্বরে আসছে, ও এখনও শুয়ে আছে আর কি। তো এখন হচ্ছে আমি একটু ঘরটা আর কি মুছে নেব। তো যেহেতু কার্পেট বিছানো আমার, এটাই হালকা একটু ধুলাবালি পড়লেই না সব একদম মানে ভেসে থাকে, কেমন জানি লাগে, একদম কিচকিচ করে বালি। আর না মুছলেও হচ্ছে কিচকিচ করে, তো ভালো লাগে না। আমার প্রতিদিনকার রুটিন হচ্ছে প্রতিদিন ঘর ঝাড়ু দিয়ে দুপুরবেলা ঘর মোছা, তো এটা আমাকে করতেই হবে। তো ঘরটা যেরকমই হোক না কেন, মাটিরই হোক আর টিনেরই হোক, তো ঘরটা যদি ভালোভাবে পরিষ্কার করে রাখা যায় তো সেখানে হচ্ছে শান্তি মতো থাকা যায় আর কি। আর যে যেখানে থেকে অভ্যস্ত সেখানে থাকতে তার ভালো লাগবে, সেটা যেই ঘরই মাটির ঘরই হোক না কেন। তো আমার যেহেতু এখন এখানে থেকে অভ্যাস হয়ে গেছে, এটাকে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারপরে মানে থাকতে ভালোই লাগে আর কি। তো যাই হোক, সব কাজ করে হচ্ছে এখন আমি একটু পানি খেতে চলে আসলাম। ওই যে সকালে যে ফ্রিজে পানি রাখছিলাম, তো সেটাই হচ্ছে এখন দেখি একটু ঠান্ডা হয়েছে, তো সেই পানি আর কি খাচ্ছি। তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দিয়ে ঘর মুছে প্রচুর গরম লেগে গেছে, তো যার কারণে হচ্ছে একটু পানি খেয়ে নিলাম। আজকে হচ্ছে প্রচুর রোদ উঠছে, কি বলবো, বাইরে এত গরম উঠছে, তো যার কারণে হচ্ছে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আর বাহিরে তো প্রচুর রোদের জন্য বের হওয়া যাচ্ছে না, এতটাই গরম। তো তবু হচ্ছে আমি এখন সব কিছু গুছিয়ে রান্না করতে চলে যাব। তো আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস রান্না করব। তো বাবুর বাবা বলছিল যে খাওয়ার জন্য, তো ভাবলাম যে রান্না করি, দেখি মেয়েও খায় কিনা। তো যার কারণে হচ্ছে সব কিছু মানে আমি মশলা তো সব বাটাই ছিল, তো এখন শুধু রান্না করতে চলে আসছি। তো মশলাটা কষিয়ে নিলাম আর মাংস হচ্ছে দিয়ে দিয়েছি। তো বর যখন কিছু খেতে চায়, যদি বলে খাওয়ার জন্য বা রান্না করে দাও, তো সেটা যদি রান্না করে না দিতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো যখনই বলবে তখনই আমি চেষ্টা করি সেটা রান্না করে দেওয়ার জন্য, তো আমার কাছে না তখন আর কি ভালো লাগে। তো মাংসটাও আর কি কষানো হয়ে গেছে, তো রান্না করে নেব। তো যারা হচ্ছে এখনও আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো রান্না বাড়া শেষ কমপ্লিট, আর আমি হচ্ছে গোসলও করে আসছি। তো কুকারে তো ভাত হয়ে গেছে আগে, আর এই তো মাংস রান্না করছি। আর এদিকে সকালের ভাত সেটাও বেড়ে রাখছি, আর বাকি কিছুই করলাম না আজকে, মানে অন্য কোনো রান্নাই করিনি। তো বিকেলবেলা হচ্ছে বড় অফিস থেকে আসছে, তো তার সাথে বসে হচ্ছে এখন আমিও খাচ্ছি, মানে ওর সাথে একবার আমি খেয়েছি, তো এখন হচ্ছে আবার ওর সাথে বসে খাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি, বেশি বড় করলাম না। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।